আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নেতারা বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে দেশ বিপদগ্রস্ত হবে। রাহুল রায়ের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাজধানী নতুন বাজারে ক্যান্সারে আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীকে দেখতে যান আমরা বিএনপি পরিবারের প্রতিনিধিরা। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসুস্থ এই হেফাজত নেতার খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তাও করেন। পরে বিভিন্ন ইস্যুতে কথা বলেন সংগঠনটির উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সুপরিকল্পিত একটা মাস্টার প্ল্যানের দিকে আগাচ্ছেন। ইউনিভার্সিটিগুলোর যে নির্বাচন, যারা পরাজিত শক্তি তাদের লোকজনরা ভোট দিচ্ছেন একটি ছাত্র সংগঠনকে, যারা নির্বাচিত হয়েছেন। এটা কেন হচ্ছে? এটার আলামত কি? এটার আলামত তো ভালো না। আরেকজনকে ফাঁদের মধ্যে ফেলে আমি রাজনৈতিক গেইন নিব, এইটা করতে গেলে পরে অন্যের জন্য ফাঁদ পাততে গেলে নিজে সে ফাঁদের মধ্যে পড়তে হয়। এটাও মাথার মধ্যে মনে রাখতে হবে। রাজধানীর দক্ষিণখানে প্রতিবন্ধীদের নিয়ে এক কর্মশালায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কর্মশালা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আন্দোলনের পরে, বিপ্লবের পরে যেই সমস্ত দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে। আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে, সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। গণতন্ত্র তো দূরের কথা, একটা কি বলে ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাই না। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।